হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকের ক্লাসে আমরা করব বেশ কিছু ইডিয়মস এবং ফ্রেজেস। আমি তোমাদের ব্যাচে এই যে দুটো ইডিয়মস অ্যান্ড ফ্রেজের যে পিডিএফ দেব, সেই দুটোয় সর্বমোট 500 থেকে 600টা ইডিয়ম তুমি পাবে। এবার এই 500 থেকে 600টা ইডিয়ম তুমি যদি একেবারে পড়তে যাও, কখনোই মুখস্থ করতে পারবে না, কখনোই মনে রাখতে পারবে না। দেখো, WBCS প্রিলিমিনারি পরীক্ষায় ইডিয়মস, ফ্রেজেস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ফ্রেজাল ভার্ব কতটা গুরুত্বপূর্ণ আশা করি সে বিষয়ে তোমরা সবাই অবগত আছো। এবং তোমরা দেখবে পরীক্ষার আগে ইংলিশের এই তিনটে বিষয় পড়তেই আমাদের সব থেকে বেশি কষ্ট হয়। পরীক্ষার আগে আমরা 50টার বেশি ইডিয়মস পড়তে পারি না, 50টার বেশি ফ্রেজাল ভার্ব পড়তে পারি না, 50টার বেশি প্রিপোজিশন আমি পড়ে মনে রাখতে পারি না। কিন্তু আমি যদি সারা বছর ধরে প্রতি সপ্তাহে 10টা করে ইডিয়মস পড়ি, তাহলে পরীক্ষার আগে এই 500টা ইডিয়ম পড়া আমার জন্য কোনো সমস্যা হবে না। এবং এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজ মানে শুধুমাত্র ইডিয়ম যে রেডি হওয়া তা নয়, তার সাথে ফ্রেজাল ভাবও রেডি হওয়া, তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও রেডি হওয়া। সুতরাং আমি যদি একটু একটু করে আমার ক্যাপাসিটি অনুযায়ী প্রতি সপ্তাহে এই ইডিয়মস, ফ্রেজ, প্রিপোজিশন এবং ফ্রেজাল ভাবগুলোকে সারা বছর ধরে চোখ বুলাই, তাহলে পরীক্ষার আগে গিয়ে আমাদের এই তিনটে বিষয় নিয়ে চাপ নিতে হবে না। আর এই তিনটে বিষয় নিয়ে চাপ না নেওয়া মানেই আমার কাছে পরীক্ষার আগে চাপ অনেকটাই কমে যাওয়া অন্য বিষয়গুলোর। আমি অন্য বিষয়ে বেশি টাইম দিতে পারবো। পরীক্ষার আগে আমরা জেন্ডারে টাইম দিতে পারি, পরীক্ষার আগে আমরা ভয়েস চেঞ্জে বেশি টাইম দিতে পারবো, পরীক্ষার আগে আমরা ন্যারেশন চেঞ্জে বেশি টাইম দিতে পারবো, পরীক্ষার আগে আমরা পার্টস অফ স্পিচে বেশি টাইম দিতে পারবো। কারণ এই তিনটে বড় বড় জিনিসের চাপ পরীক্ষার আগে আমার অতটা থাকবে না। সেই কারণে তোমরা যারা আমার স্টুডেন্ট আছো তাদের প্রত্যেককে বলছি, আমি এই পিডিএফটা তোমাদের তো ব্যাচে দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা এটাকে একদিনে পড়বে না। আমার ক্লাসটা শুনছো, শুনে প্রতি সপ্তাহে 10টা থেকে 20টা করে তোমার ক্যাপাসিটি অনুযায়ী তুমি পড়ো, কিন্তু সারা বছর ধরে পড়ো। শুধুমাত্র WBCS পরীক্ষা এটা হেল্প করবে তা নয়, যে যে পরীক্ষায় ইংলিশ আছে তার প্রত্যেকটা পরীক্ষাতেই ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব এগুলি থাকেই। সুতরাং সেই পরীক্ষাতেও তোমার কাজে লাগবে। WBCS এ কিন্তু 3 থেকে 4টে প্রশ্ন ইডিয়মস, ফ্রেজ থেকে আসে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজ WBCS পরীক্ষার রেসপেক্টে। এবং এই ইডিয়মস অফ ফ্রেজ জানলে আমাদের রাইটিং স্কিল অনেকটাই ডেভেলপ করে যায়, যে রাইটিং স্কিল অনেক দেখতে সুন্দর লাগে। সুতরাং এটা তোমাদের জানতেই হবে, শুধুমাত্র পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য না, তোমার রাইটিং স্কিলের ডেভেলপমেন্টের জন্য। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। আজকে আমি 50টা ইডিয়মস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, তাদের মানে বুঝিয়ে দেব। ইডিয়মস বোঝা হাতি ঘোড়া কিছু না, একদমই সহজ একটি বিষয়। ছোট্ট ছোট্ট ওয়ার্ডের মানে জানলে ইডিয়মসের মানে অনেকটাই আন্দাজ করা যায়। অনেক ইডিয়মস থাকে খুব কনফিউজিং, সেগুলো আমি তোমাদের বলে দেব। তাহলে চলো দেখি ফার্স্ট ইডিয়ম কি আছে। আওয়ার ফার্স্ট ইডিয়ম ইজ অ্যাকিলিস হিলস। একজন গ্রিক অ্যাকিলিস, তার হিলস, এটা মানে কি? একটি ছোট্ট ক্ষত, কিন্তু তার প্রভাব গুরুতর। তুমি রাস্তা দিয়ে হাঁটছো, তোমার পায়ে একটা পিন ফুটে গেল, যেটা পরবর্তীকালে ওই পায়ে যে জায়গাটায় পিনটা ফুটেছে
সেখানে ইনফেকশন সৃষ্টি করলো বিরাট বড়, সেখান থেকে ক্যান্সার হয়ে গেল তোমার। দ্যাট মিনস আ স্মল বাট ফার্টাল উইকনেস, আ স্মল বাট ফার্টাল উইকনেস, একটা ছোট্ট কিন্তু গুরুতর দুর্বলতা, সেইটাই হচ্ছে অ্যাকিলিস হিলস। দ্য নেক্সট ইজ অ্যাড ফুয়েল টু ফায়ার। বাংলা কি? আগুনে ফুয়েল দেওয়া। আগুনে জ্বালানি দিলে কি হবে? আরো আগুন জ্বলবে। এই ইডিয়মসটার মানেও তাই। টু মেক আ ম্যাটার ওর্স, একটা বিষয় যা আছে সেটাকে আরো খারাপ করা, এটা মানেই হচ্ছে ফায়ারে ফুয়েল অ্যাড করা। দ্য নেক্সট ইজ অ্যান আর্ম চেয়ার জব, এমন একটি চাকরি যেটা আরাম কেদারায় বসে আমি করছি। দ্যাট মিনস আ জব উইথ হাই ইনকাম অ্যান্ড কমফোর্টেবল জব। দ্যাট মিনস আ গুড ইনকাম জব, হাই পেইড জব উইথ হাই কমফোর্ট, এটা মানেই হচ্ছে অ্যান আর্ম চেয়ার জব। দ্য নেক্সট ইজ অ্যান এক্স টু গ্রাইন্ড। অ্যান এক্স টু গ্রাইন্ড, এই কথাটার মানে কি? মানে হচ্ছে আমি কোনো একটা কাজ করছি আমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য, আ প্রাইভেট এন্ড টু সার্ভ। আমি ওই কাজটা করছি মানে আমার নিশ্চয়ই তাতে কোনো স্বার্থ আছে, আমি বিনা স্বার্থে কাজটা করছি না। সামথিং ডান ফর সেলফিশ রিজনস। দ্য নেক্সট ইজ অ্যান আয়রন উইল, একটা লৌহ কঠিন মনোভাব। দ্যাট মিনস স্ট্রং উইল পাওয়ার। অ্যান আয়রন উইল, একটা লোহার মতো দৃঢ় ফার্ম মনোভাব, উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। অ্যান ওল্ড ফ্লেম, ইউ আর মাই ওল্ড ফ্লেম। দ্যাট মিনস তোমার সাথে পাস্টে আমার একটা রোমান্টিক রিলেশনশিপ ছিল, এটা মানেই হচ্ছে অ্যান ওল্ড ফ্লেম। দ্য নেক্সট ইজ অ্যান্ড ওল্ড হেড অন ইয়ং শোল্ডার্স। অ্যান ওল্ড হেড অন ইয়ং শোল্ডার্স, মানে আমার কাঁধগুলো খুব নবীন কিন্তু আমার মাথাটা খুব পুরনো। তার মানে কি? একজন বাচ্চা কিংবা একদম বয়স কমে একজন ব্যক্তি, তার কথাবার্তা এরকম, তার ব্যবহার এরকম যে তাকে অনেক প্রাপ্তবয়স্ক মনে হয়, অর্থাৎ কম বয়সে সে অনেক ম্যাচুরিটি লাভ করেছে। সেই ধরনের ব্যক্তিকে আমরা বলবো অ্যান ওল্ড হেড অন ইয়ং শোল্ডার্স, নবীন কাঁধে একটা প্রাচীন মাথা। দ্য নেক্সট ইজ অ্যান অলিভ ব্রাঞ্চ, একটা জলপাইয়ের গুচ্ছ। মানে জলপাই কি রিপ্রেজেন্ট করে? পিস বা শান্তিকে রিপ্রেজেন্ট করে। পিস ট্রিটি, শান্তি চুক্তি, পিস রিকোয়েস্ট, শান্তির আবেদন, এটা মানেই হচ্ছে অ্যান অলিভ ব্রাঞ্চ। দ্য নেক্সট ইজ অ্যাপেল উইথ ডিসকর্ড। অ্যাপেল দিয়ে অনেক কিছু আছে, অ্যাপেল অফ ওয়ান সাই, অ্যাপেল উইথ ডিসকর্ড, মানে এমন একটা বিষয় যেটা ডিসপিউটেড, যার মধ্যে কিছু না কিছু গন্ডগোল আছে, সেটাকে আমি বলবো অ্যাপেল উইথ ডিসকর্ড। দ্য রিসেন্ট food SI examination was an apple with discord। তার মানে ফুড এসআই এক্সামিনেশন যেটা হলো সেটা একটা ডিসপিউটেড বিষয়, তার মধ্যে কিছু না কিছু গন্ডগোল ছিল বা আছে। অ্যাপেল অফ ওয়ান্স আই, কারুর চোখের মণি, ইউ আর মাই অ্যাপেল অফ আই, বা ইউ আর মাই অ্যাপেল অফ আই, এটা মানে হচ্ছে যে তুমি আমার চোখের মণি, তুমি আমার কাছের কেউ, ইউ আর মাই ডিয়ারেস্ট ওয়ান। দ্য নেক্সট ইজ অ্যাপেল পাই অর্ডার। অ্যাপেল পাই একটা খাদ্যবস্তু, অ্যাপেল পাই অর্ডার এর মানে হচ্ছে একটা ভালো পরিস্থিতি, ইন গুড কন্ডিশন, অ্যাপেল পাই অর্ডার। কেউ ভালো পরিস্থিতিতে থাকলেই অ্যাপেল পাই খেতে যায়। অ্যাট আ লস, অ্যাট আ লস মানে টু বি আনএবল টু ডিসাইড, আমি কোনো কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারছি না। দ্যাট মিনস এই বিষয়টা আমার কাছে অ্যাট আ লস, I am unable to decide, I am at a loss in this matter.
অ্যাট আ পিঞ্চ, এটা মানে হচ্ছে একটা ট্রাভেলে থাকা, একটা সমস্যার মধ্যে থাকা। অ্যাট আ পিঞ্চ। দ্য নেক্সট ইজ অ্যাট আর্মস লেন্থ। তোমার সাথে আমার সম্পর্ক অ্যাট আর্মস লেন্থ, এই কথাটার মানে হচ্ছে আমি তোমার সাথে খুব ফ্রেন্ডলি নই, আমি তোমার সাথে খুব ফ্রেন্ডলি নই, তোমার আমার সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স আছে। দ্য নেক্সট ইজ অ্যাট ড্যাগার্স ড্রন। তোমার আমার সম্পর্ক কাঁটায় কাঁটায়, তলোয়ারের মাথায়। দ্যাট মিনস আমি আর তুমি একে অপরের বিরাট বড় শত্রু, আমাদের মধ্যে খুব তিক্ততার সম্পর্ক। অ্যাট ড্যাগার্স ড্রন। দ্য নেক্সট ইজ অ্যাট ইজ। অ্যাট ইজ, এটা মানে হচ্ছে আই এম অ্যাট ইজ, আই এম ফ্রি ফ্রম পেন অ্যান্ড অ্যাংজাইটি। আমি ব্যথা এবং দুশ্চিন্তা থেকে মুক্ত। অ্যাট ইজ মানে খুব সুখকর পরিস্থিতি। অ্যাট ওয়ানস ফিঙ্গার টিপস, কোনো বিষয় আমার ফিঙ্গারের টিপে আছে, আমার আঙ্গুলের গোড়ায় আছে। দ্যাট মিনস ওই বিষয়টা সম্পর্কে আমার কমপ্লিট নলেজ আছে, সম্পূর্ণ জানি ওই বিষয়টা সম্পর্কে, সেই জন্যই বলছি ওই বিষয়টা আঙ্গুলের গোড়ায় আছে। দ্য নেক্সট ইজ অ্যাট ওয়ানস উইটস এন্ড, অর্থাৎ পাজেলড আমি বিষয়টা নিয়ে, কোনো একটা বিষয় আমার উইটস এন্ডে আছে। দ্যাট মিনস আমি পাজেলড ওই বিষয়টা নিয়ে, আমি ভ্যাবাচ্যাকা ওই বিষয়টা নিয়ে, আমি কনফিউজড ওই বিষয়টা নিয়ে। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, আমার ঘরটার বর্তমান পরিস্থিতি অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। দ্যাট মিনস আমার ঘরটা খুব ডিসঅর্ডার্ড হয়ে আছে, গোছানো নয়, একদম সব ছড়িয়ে ছিটে রয়েছে। কোনো জিনিস যখন ডিসঅর্ডারে থাকে তখন বলা হয় অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। দ্য নেক্সট ইজ অ্যাট স্টেক। মাই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ইজ অ্যাট স্টেক। তার মানে আমি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি ওগুলো ইনসিকিউরড, ওগুলো রিস্কে আছে। অ্যাট স্টেকে কোনো বিষয় থাকা মানে রিস্কে থাকা, ইনসিকিউর থাকা। অ্যাট দ্য 11th আওয়ার, আমি একদম অ্যাট দ্য 11th আওয়ার এই ক্লাসটা নিচ্ছি। দ্যাট মিনস আমি একদম শেষ মুহূর্তে ক্লাসটা নিচ্ছি, একদম শেষ মুহূর্তে, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, এটা মানেই হচ্ছে অ্যাট দ্য 11th আওয়ার। দ্য নেক্সট ইজ ব্যাকস্টেয়ার্স গসিপ, পিছনের সিঁড়ির গসিপ, অর্থাৎ আনফেয়ার টক, যে কথাগুলো ভালো নয় সেই সমস্ত বিষয় নিয়ে পিছনে পিছনে আলোচনা করা, আনফেয়ার টক, এটাকে আমরা বলি ব্যাকস্টেয়ার্স গসিপ। ব্যাড ব্লাড, ব্যাড ব্লাড মানে সেই একই, এনমিটি, বিটার রিলেশন, তিক্ত সম্পর্ক, শত্রুতা। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, আমি আমার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে চললাম, এর মানে কি? এর মানে আমার কাছে যা ছিল অল বিলঙ্গিংস সেটা নিয়ে আমি চললাম। তাহলে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে উইথ অল বিলঙ্গিংস। বেকার্স ডজন, এমনি ডজন মানে 12, বেকার্স ডজন মানে 13, 13 ইন নাম্বার, 13 বোঝায় বেকার্স ডজন। বি বোর্ন উইথ আ সিলভার স্পুন ইন ওয়ানস মাউথ, সোনার চামচ বলি আমরা বাংলায়, ওটা হয়ে যাচ্ছে ইংরেজিতে রূপোর চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া। তার মানে কি? সে খুব একটা বড় ফ্যামিলিতে জন্ম নিয়েছে, সে খুব বড় ফ্যামিলি থেকে বিলং করছে। ক্লিয়ার? দ্য নেক্সট ইজ বি ইন দ্য ড্রাইভিং সিট। তুমি যখন গাড়ি চালাচ্ছ, তুমি ড্রাইভিং সিটে বসে আছো, এর কথার মানেটা কি? মানে গাড়ি চালানোর পুরো রেসপন্সিবিলিটি তোমার উপর আছে। তো বি ইন আ ড্রাইভিং সিট মানে কি? মানে বিয়ারিং অল রেসপন্সিবিলিটি, সমস্ত দায়িত্ব বহন করা। আই এম ইন আ ড্রাইভিং সিট, দ্যাট মিনস আমি সমস্ত রেসপন্সিবিলিটি বহন করছি। বিয়ার দ্য ব্রান্ট অফ, বিআরইউএনটি, ব্রান্ট অফ, কিন্তু বার্ন্ট নয়, বিইউআরএনটি নয়, বিয়ার দ্য ব্রান্ট অফ। এই কথাটার মানে হচ্ছে টু বিয়ার দ্য মেন পার্ট অফ সামথিং আনপ্লেজেন্ট। অর্থাৎ আমি যদি বলি, জানিস তো ওই সৈন্য দলটা, বিরোধী সৈন্য দলের বিয়ার দ্য ব্রান্ট মানে অ্যাটাকটা বিয়ার করেছিল, বিয়ার দ্য ব্রান্ট অফ দেয়ার অ্যাটাক। এই কথাটার মানে কি? মানে হচ্ছে বিরোধী সৈন্য দলের অ্যাটাকটার মূল
আক্রমণটাই এসে পড়েছিল এই সৈন্যদলের উপর বা এই ট্রুপের উপর। সহজ ভাষায় বিয়ার দ্য ব্রান্ট অফ কথাটার মানে হচ্ছে টু বিয়ার দ্য মেন পার্ট অফ সামথিং আনপ্লেজেন্ট, এমন একটা ঘটনা যেটা একটা বিধিকিচ্ছিরি ঘটনা, ভালো ঘটনা নয়, তার মেন পার্টে অংশগ্রহণ করা, এটা হচ্ছে টু বিয়ার দ্য ব্রান্ট অফ। বিট অ্যাবাউট দ্য বুশ, এটা তো তোমরা অনেকটাই শুনেছো, এটা তোমাদের কাছে খুব চেনা। বিট অ্যাবাউট দ্য বুশ এই কথাটার মানে যেটা আমার বলার দরকার সেই টু দ্য পয়েন্টে কথা না বলে আমি এখানে পড়ানোর বদলে অনেক কিছু বেশি বলছি, দ্যাট মিনস আমি বিট অ্যাবাউট দ্য বুশ। যেটা আমার পড়ার দরকার সেটা না পড়ে আমি অন্য অনেক কিছু পড়ছি, কিন্তু আসল যেটা পড়ার দরকার সেটা আমি পড়ছি না, তার মানে বিট অ্যাবাউট দ্য বুশ। টু টক ইন আ রাউন্ড অ্যাবাউট ম্যানার বা সার্কামলোকুশন। নেক্সট, বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু, আমি তোমাকে ব্যাক অ্যান্ড বুটে মারলাম, এই কথাটার মানে হচ্ছে আমি তোমাকে মার্সিলেসলি মারলাম, কোনো ক্ষমা না করেই পেটালাম, বেদম পেটাম। বিট হলো, টু ডিফিট থরলি অ্যান্ড কনভিনসিংলি, এটা মানে হচ্ছে বিট হলো। দ্য নেক্সট, ব্যাক অ্যান্ড কল। ব্যাক অ্যান্ড কল মানে আমি ইনস্ট্যান্টলি রেডি তোমার অর্ডার পালন করতে, ব্যাক অ্যান্ড কল। বেড অফ রোজেস, বেড অফ রোজেস, গোলাপের বিছানা, দ্যাট মিনস প্লেজেন্ট সিচুয়েশন অফ কমফোর্ট, আরাম করার পক্ষে একদম পারফেক্ট সিচুয়েশন, বেড অফ রোজেস, কাঁটা বিছানো নয়, গোলাপ বিছানো। ঠিক এর অপোজিট বেড অফ থ্রনস। বেড অফ থ্রনস, চাকরি পাওয়াটার রাস্তাটা হচ্ছে বেড অফ থ্রনস, দ্যাট মিনস আ সিচুয়েশন অফ এক্সট্রিম ডিফিকাল্টি, ঠিক অপোজিট বেড অফ রোজেস। বেগার ডেসক্রিপশন, ভিখারির বর্ণনা। বেগার ডেসক্রিপশন মানে এ পারসন উইথ নো রিসোর্স, যার কোনো রিসোর্স নেই সেই ধরনের ব্যক্তি, তাকে আমরা বলি বেগার ডেসক্রিপশন। দ্য নেক্সট ইজ বেল দ্য ক্যাট, বিড়ালের গলায় ঘন্টা বাজানো, মানে মানে হচ্ছে পার্সোনাল রিস্কে কোনো কাজে প্রথম অংশগ্রহণ করা, ফার্স্ট স্টেপ কোনো কাজে পার্সোনাল রিস্কে, সেটা হচ্ছে বেল দ্য ক্যাট। বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি, সেই দৈত্য এবং সেই গভীর সমুদ্রের মাঝে, এর মানে হচ্ছে বিটুইন টু ডিফিকাল্ট সিচুয়েশন, একদিকে আছে আমার দৈত্য, একদিকে আছে আমার গভীর সমুদ্র, তার মানে দুটোই আমার কাছে ডিফিকাল্ট সিচুয়েশন। তাহলে আমি বর্তমানে ডেভিল এবং ডিপ সি এর মাঝে আছি, মানে আমি দুটো ডিফিকাল্ট সিচুয়েশনের মাঝে আছি। বিজ্ঞান, হি ইজ আ বিজ্ঞান, সে একজন বিরাট প্রভাব সম্পন্ন ব্যক্তি, হি ইজ অ্যান ইনফ্লুয়েন্সার পারসন। বার্ড অফ প্যাসেজ, বার্ড অফ প্যাসেজ, সে পাখির মতোই প্যাসেজ দিয়ে আসে, কিছুক্ষণের জন্য আবার চলে যায়। ওয়ান হু কামস অকেশনালি, বার্ড অফ প্যাসেজ। বার্ডস আই ভিউ, বার্ডস আই ভিউ মানে কি ওভারভিউ, উপর থেকে পুরোটা দেখা, ওভারভিউ করা, বার্ডস আইয়ে দেখা, পাখির চোখে দেখা। বার্ডস অফ আ ফেদার, বার্ডস অফ আ ফেদার আমরা সেই ধরনের মানুষজনকে বলি যাদের কিছু আইডিয়া আছে, যাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এবং যাদের কিছু ইন্টারেস্ট আছে যেটা সেম, পিপল উইথ সেম আইডিয়া, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইন্টারেস্ট। দ্য নেক্সট ইজ বাইট দ্য ডাস্ট, বাইট দ্য ডাস্ট, সে ধুলো খেয়ে ফেলেছে, তার মানে কি মাটিতে পড়ে গেছে হেরে গিয়ে, টু বি ডিফিটেড। ব্ল্যাক শিপ, ব্ল্যাক শিপ খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রচুর আসে। ব্ল্যাক শিপ, কালো ভেড়া, মানে একটা ফ্যামিলি বা একটা টিমের মধ্যে এমন একটা ব্যক্তি যাকে কেউ পাত্তা দেয় না, যে ওই টিমে থেকে আলটিমেটলি টিম তার খারাপ করছে, ওই টিমের অন্যদের মতো নয়, সে আলাদা, এটাকে বলা হয় ব্ল্যাক শিপ। দ্য নেক্সট ইজ ব্লাইন্ড অ্যালি, ব্লাইন্ড অ্যালি মানে এমন একটা পরিস্থিতি যাতে আর প্রোগ্রেস করা কিছু সম্ভব নয়, মানে একটা রাস্তা সেটা ব্লাইন্ড অ্যালি মানে অন্ধ গলি, তারা শেষ নেই, তারা শেষ নেই,
এমন একটা সিচুয়েশন যার আর কোনো ফার্দার প্রোগ্রেস হবে না। দ্য নেক্সট ইজ ব্লাইন্ডেড। ব্লাইন্ডেড মানে তোমরা জানো, ইয়া মিটিং বিটুইন আ গার্ল অ্যান্ড আ বয় হু হ্যাভ নট মেট বিফোর, এটা তোমরা সবাই জানো। দ্য নেক্সট ইজ, এটা পরীক্ষায় প্রচুর আসে, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। নিজের বাঁশি নিজে বাজানো, তার মানে নিজের বিজ্ঞাপন নিজে করা, নিজের প্রশংসা নিজে করা। ব্লুবার্ড, ব্লুবার্ড মানে রাজকীয় বা অ্যারিস্টোক্রেট, রক্ত বহন করে, যে অ্যারিস্টোক্রেট রক্ত বহন করে, অ্যারিস্টোক্রেট পরিবারের ছেলে, রাজার ছেলে, রাজার বংশধর। ব্লু বুক, ব্লু বুক মানে গভর্নমেন্টের বুক, গভর্নমেন্টের যে বুক, বই, সরকারি খাতা, সেটাকে ব্লু বুক বলি। বডি অ্যান্ড সোল, এটা মানেও তোমরা জানো, আমরা কোনো কিছু বডি অ্যান্ড সোল দিয়ে চেষ্টা করছি, তার মানে আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করছি, এন্টায়ার। বোল্ড ফ্রম দ্য ব্লু, পরীক্ষায় প্রচুর আসে, বোল্ড ফ্রম দ্য ব্লু, এটা মানে হচ্ছে এমন একটা প্রবলেম যেটা আনএক্সপেক্টেড, যেটা আমার কাছে হঠাৎ করে চলে এসছে, বোল্ড ফ্রম দ্য ব্লু। দ্য নেক্সট ইজ বোন অফ কন্টেন্ট, বোন অফ কন্টেনশন। এই কথাটার মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা ডিসপিউটেড, সেই যে ম্যাটার অফ ডিসপিউট একটু আগেই বললাম, বোন অফ কন্টেনশন মানে এমন একটা বিষয় যেটা ডিসপিউটেড। ঠিক এখানে আমরা এখানে পড়েছিলাম, দেখো অ্যাপেল উইথ ডিসকর্ড, যা বোন অফ কন্টেনশন, তাই সিম্পল জিনিস। তাহলে এই প্রথম 50টা আমরা পড়লাম, এবার আমরা একটু দেখি তো যে স্যার যেভাবে পড়ালো তাতে আমাদের আপাত দৃষ্টিতে মনে থাকছে কিনা, সহজে মনে থাকছে কিনা। স্যারের নোটে তো সেরকম কিছু ডিজাইন নেই, কিন্তু স্যারের পড়ানোটাই মনে থাকছে কিনা। অ্যাকিলিস, খুব ছোট্ট কিন্তু গুরুতর ভাই একটা দুর্বলতা। অ্যাড ফুয়েল টু ফায়ার, একটা পরিস্থিতিকে আরো খারাপ করা। অ্যান আর্মচেয়ার জব, খুব আরামের একটা চাকরি যার মাইনেও প্রচুর। অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড, আমার একটা উদ্দেশ্য আছে এই কাজটা করার পিছনে, স্বার্থ সিদ্ধির জন্য কাজ করছি। অ্যান আয়রন উইল, দৃঢ়চেতা মনোভাব। অ্যান্ড ওল্ড ফ্লেম, পাস্টে তার সাথে আমার রোমান্টিক রিলেশন ছিল। অ্যান ওল্ড হেড অন ইয়ং শোল্ডার্স, অল্প বয়সে বেশি পেকে গেছে এমন একজন ব্যক্তি। অ্যান অলিভ ব্রাঞ্চ, শান্তি চুক্তি। অ্যাপেল উইথ ডিসকর্ড, ম্যাটার অফ ডিসপিউট, ওই বিষয়টার মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। অ্যাপেল অফ ওয়ান আই, চোখের মনি, ডিয়ারেস্ট ওয়ান। অ্যাপেল পাই অর্ডার, খুব ভালো কন্ডিশন তাই অ্যাপেল পাই অর্ডার দিচ্ছি। অ্যাট আ লস, ঠিক কি করব আমি ডিসাইড করতে পারছি না। অ্যাট আ পিঞ্চ, খারাপ সিচুয়েশন, ইন আ ট্রাবল। অ্যাট আর্মস লেন্থ, খুব একটা বন্ধুত্বের সম্পর্ক না। অ্যাট ড্যাগার্স ডন, দুজনের মধ্যে খুব শত্রুতা। অ্যাট ইজ, ফ্রি ফ্রম পেন অ্যান্ড অ্যাংজাইটি, খুব আরামে আছি। অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস, ওই বিষয়টা সম্পর্কে কমপ্লিট নলেজ আছে আমার। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, গোছানো নয় অগোছালো। অ্যাট স্টেক, রিস্ক আছে, ইনসিকিওর, একদম সিকিওর নয়। অ্যাট দ্য 11th আওয়ার, একদম শেষ মুহূর্তে। ব্যাকস্টেয়ার্স গসিপ, বাজে কথা যেগুলো পিছন দিকে আলোচনা হয়। ব্যাড ব্লাড, বাজে সম্পর্ক, শত্রুতা। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, সবকিছু। বেকার্স ডজন, 13। বি বোর্ন উইথ এ সিলভার স্পুন ইন ওয়ান্স মাউথ, খুব বড় লোকের ছেলে জন্মগ্রহণ করেছে। বি ইন দ্য ড্রাইভিং সিট, সব দায়িত্ব আমার। বি আর দ্য ব্রান্ট অফ, কোনো খারাপ ঘটনার মেন ভাই আমার উপর এসে পড়ছে, আমি সেটা বহন করছি। বিট অ্যাবাউট দ্য বুশ, যেটা বলার সেটা করছি না, অপ্রয়োজনীয় কথা বলে যাচ্ছি। যেটা পড়ার সেটা পড়ছি না, অপ্রয়োজনীয় জিনিস বলে যাচ্ছি। ঝাড়ের বাইরে মারছি, যেখানে মারার দরকার সেখানে মারছি না। বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু, বেদম পেটানো। বিট হলো, হারিয়ে দেওয়া। ব্যাক অ্যান্ড কল, তোমার আদেশ পালনের জন্য সর্বদা প্রস্তুত আমি। বেড অফ রোজেস, খুব আরামের একটা রাস্তা। বেড অফ থ্রোনস, খুব কঠিন রাস্তাটা। বেগার ডেসক্রিপশন, তোর কাছে কিছুই নেই, এমন একজন ব্যক্তি যে ভিখারি। বেল দ্য ক্যাট, ভাই কোনো কিছু না ভেবে নিজে বিপদটা নিয়ে জয়মা বলে কোনো কাজ সবার আগে করতে যাওয়া। বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ সি, আরে দৈত্য আর সমুদ্র দুজনেই তো দুটো বিপদ, তার মানে দুটো খারাপ সিচুয়েশনের মাঝে। বিজ্ঞান, খুব বড় মাপের একজন ব্যক্তি। বার্ড অফ প্যাসেজ,
আমার কাছে অকেশনালি আসে। বার্ডস আই ভিউ, ওভারভিউ, পাখির চোখ দিয়ে পুরোটা দেখা। বার্ডস অফ আ ফেদার, বার্ডস অফ আ ফেদার, সেম ক্যারেক্টারিস্টিক্স, আমার মতোই আরেকজন, তো আমার মতনই ইন্টারেস্ট আছে তার। বাইট দ্য ডাস্ট, হেরে গেছে। ব্ল্যাক শিপ, দলের মধ্যে ও সব থেকে আলাদা, ও দুধে ভাতে, ওকে কেউ নেয়ই না দলে খেলতে। ব্লাইন্ড অ্যালি, এমন একটা ব্যাপার যেটার আর কোনো প্রোগ্রেস সম্পূর্ণ নয়, মানে সম্ভব নয়। ব্লাইন্ড ডেট, মানে আর বলছি না। ব্লো ওয়ান্স ওন টাম্পরেট, নিজের ঢাক নিজে পেটানো। ব্লু বার্ড, রাজকীয় রক্ত বইছে। ব্লু বুক, গভর্নমেন্টের বুক। বডি অ্যান্ড সোল, পুরোপুরি চেষ্টা করা, এন্টায়ারলি। বোল্ড ফ্রম দ্য ব্লু, এমন একটা প্রবলেম যেটা আনএক্সপেক্টেড, যেটা সম্পর্কে আমি এক্সপেক্টই করিনি কোনো। বোন অফ কন্টেনশন, এমন একটা ম্যাটার, এমন একটা বিষয় যেটা ডিসপিউটেড। অ্যাপেল উইথ আ ডিসকাউন্ট। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। এর পরের ক্লাসে আরো 50টা ইডিয়মস আমরা পড়বো। এরকম ভাবে টোটাল 10টা ক্লাসে আমরা ইডিয়মসের ক্লাস কমপ্লিট করব। সবাই খুব ভালো থেকো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো করে পড়াশোনা করো।